বন্ধুরা, শুভেন্দু অধিকারী যবে থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন তবে থেকে বাংলাদেশিদের বিনামূল্যের দিন শেষ হয়ে গেছে এমনটা বলা ভুল হবে না। কারণ প্রথমত শুভেন্দুবাবু ক্ষমতায় এসে অবৈধ বাংলাদেশিদের পশ্চিমবঙ্গ থেকে বের করা শুরু করেছেন। এই বাংলাদেশিরা বাংলা রেলওয়ে স্টেশন, বাস স্টপ, গার্ডেন এবং ব্রিজেস অর্থাৎ যেখানে যেখানে খোলা সরকারি জায়গা ছিল সেই সব জায়গাকে অনধিকার দখল করে রেখেছিল, সেসব খালি করা হয়েছে। এরপর ভারত বাংলাদেশকে দেওয়া রিলেটিভ ত্রাণ প্যাকেজ বাতিলও করে দিয়েছে, যার ফলে বাংলাদেশের সমস্যা আরও বেড়ে গেছে। কিন্তু এখন তো ভারত সরাসরি বাংলাদেশের দুর্বল জায়গাতে চাপ দিয়েছে। আসলে রিপোর্টে জানা যাচ্ছে শুভেন্দু সরকার এখন পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের বিনামূল্যে চিকিৎসা করার যে পরিষেবা সেটাও বন্ধ করে দিয়েছে, যা মমতা নিজের কার্যালয়ে শুরু রেখেছিল। হয়তো আপনারা জানেনই না, কিন্তু মমতা দিদি যখন সিএম ছিল তখন তিনি লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী এবং কি খাদ্যসাথীর মতো অনেক প্রকল্প এই বাংলাদেশিদের জন্য শুরু করে দিয়েছিল, যাতে তার ভোট ব্যাংক কমার বদলে বাড়তে থাকে। এইসব প্রকল্পের অধীনে অনেক রোহিঙ্গা বিনামূল্যে রেশন, প্রতি মাসে 5,000 থেকে 1,500 টাকা, এমনকি বিনামূল্যে চিকিৎসা পর্যন্ত নিত। এই কারণেই মমতা দিদি 15 বছর ধরে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় রাজত্ব করেছেন। আর এই কারণে তিনি বলেছেন, যে গরু লাথি মারে তবু সেই গরু ভালো, কেননা তিনি দুধ দেয়। যাই হোক, এর ফলে দেশে রোহিঙ্গার জনসংখ্যা অনেকটা বেড়ে গেছে। কারণ যে চিকিৎসা বাংলাদেশ করানোর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হতো, তা পশ্চিমবঙ্গ বিনামূল্যে করা হচ্ছিল। এবং এর মধ্যে মমতা অর্থাৎ টিএমসির যারা ভোটার ছিল তাদেরও বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছিল। কিন্তু এখন এই সব নাটকবাজি বন্ধ হয়ে গেছে, কারণ নতুন শুভেন্দু সরকার এখন অবৈধ বাংলাদেশিদের বিনামূল্যে চিকিৎসা বন্ধ করে দিয়েছে। এখনকার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের সরকার এখন সেই সমস্ত প্রকল্প বন্ধ করে দিয়েছে যার মাধ্যমে বিদেশি নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা করা হতো বা রেশন ইত্যাদি দেওয়া হতো। এখন নতুন নিয়ম অনুযায়ী সরকারের বিনামূল্য প্রকল্পের সুবিধা শুধুমাত্র বাংলার নাগরিকরাই নিতে পারবেন, অনুপ্রবেশকারী বাংলাদেশিরা নয়। পাশাপাশি যে সমস্ত বাংলাদেশিকে ভারতের চিকিৎসা করাতে আসতে হবে তাদের কাছে বৈধ কাগজপত্র থাকা আবশ্যক, অন্যথায় চিকিৎসা হবে না। জানি না আপনারা জানেন কি জানেন না, কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ বাংলাদেশি ভারতে এসে বিনামূল্যে চিকিৎসা করে চলে যায়। কারণ ভারতে ভোট ব্যাংক বাড়ানোর জন্য শত্রুদিককেও বন্ধু বানানো হয়। আবার বলা হচ্ছে ভারতের এই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের সরকার অসন্তোষ প্রকাশ করেছে, বলেছে ভারত বহু বছরের প্রতিবেশী ঐতিহ্য পরম্পরা ভাঙছে, যেখানে প্রতিবেশী দেশে একে অপরের মানুষকে সাহায্য করে থাকে। এখন সত্যি বলতে এই কথাগুলো বাংলাদেশের সরকারের মুখে শোভা পায় না, কারণ বাংলাদেশ এই মুহূর্তে চীনের কোলে গিয়ে বসে আছে আর প্রতিবেশী ধর্মের গান ভারতকে শেখাচ্ছে। আপনারাই বলুন, পৃথিবীতে এমন কোনো কি দেশ আছে যে বিদেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা রেশন দেয়, যেখানে ভারত দিয়েছে, অনেক দিক থেকে আজও দিচ্ছে? তাহলে আপনাদের কি মনে হয় না এইসব বন্ধ করে দেওয়া উচিত? কারণ ভারতেও গরিব মানুষ রয়েছে যাদের বিনামূল্যে চিকিৎসা ও রেশনের প্রয়োজন আছে। এই বিষয়ে আপনারা কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।